মানুষের জীবন কখনো একরকম থাকে না, কখনো আলো, কখনো অন্ধকার। আমরা অনেক সময় ভালো পথে চলতে চলতে হঠাৎই দুনিয়ার ব্যস্ততা, ভুল সিদ্ধান্ত আর খারাপ সঙ্গের কারণে সঠিক পথ থেকে সরে যাই। তখন মনে হয় ফিরে যাওয়ার পথ বুঝি আর নেই। কিন্তু সত্য হল, আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না। যত দূরেই চলে যাই না কেন, একবার আন্তরিকভাবে ফিরে আসার ইচ্ছা থাকলেই তাঁর রহমত আমাদের ঘিরে ধরে। আজকের এই গল্পটি ঠিক এমনই এক যুবক, ইউসুফকে নিয়ে, যে হারিয়ে গিয়েও আবার খুঁজে পেয়েছিল তার রবকে। হুম একটি গ্রামের প্রান্তে থাকত ইউসুফ নামের এক যুবক। একসময় সে ছিল খুবই ধার্মিক। নামাজ, রোজা, কুরআন তিলাওয়াত সবই নিয়মিত করত। কিন্তু ধীরে ধীরে জীবনের ব্যস্ততা, দুনিয়ার মোহ আর খারাপ সঙ্গের কারণে সে আল্লাহ থেকে দূরে সরে যেতে লাগল। দিন যায়, মাস যায়, ইউসুফের জীবন বদলে যায়। তার অন্তর অশান্তিতে ভরে ওঠে। রাতে ঘুম হয় না, মনে সবসময় একটা শূন্যতা। একদিন গভীর রাতে হঠাৎ তার ঘুম ভেঙে গেল। বাইরে হালকা বৃষ্টি পড়ছে, চারদিকে নিস্তব্ধতা। সে জানালার পাশে গিয়ে দাঁড়াল। তার মনে হঠাৎ একটা চিন্তা এলো। আমি কি এতটাই খারাপ হয়ে গেছি যে আল্লাহ আমাকে আর ক্ষমা করবেন না? এই প্রশ্নটা তাকে ভেতর থেকে নাড়িয়ে দিল। সিজদায় পড়ল ও কোরআন পড়তে লাগল। কাঁদতে কাঁদতে বলল, হে আল্লাহ, আমি অনেক ভুল করেছি, কিন্তু আমি ফিরে আসতে চাই। তুমি কি আমাকে ক্ষমা করবে? ঠিক তখনই তার মনে ভেসে উঠল একটি আয়াতের অর্থ। আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না, নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ ক্ষমা করেন। ইউসুফ যেন নতুন জীবন পেল। সে বুঝতে পারল, আল্লাহর রহমতের দরজা কখনো বন্ধ হয় না। পরদিন থেকে সে আবার নতুনভাবে জীবন শুরু করল। নামাজে ফিরে এলো, ভালো কাজ শুরু করল, মানুষকে সাহায্য করতে লাগল। এখন সে আগের চেয়েও ভালো মানুষ। ইউসুফ মনে মনে হাসত, কারণ সে জানত এটা তার পরিবর্তন নয়, এটা আল্লাহর রহমত। তো বন্ধুরা, গল্পটি থেকে আমরা বুঝতে পারলাম, আল্লাহর রহমত অসীম। কেউ যতই ভুল করুক, ফিরে আসার দরজা সব সময় খোলা। আন্তরিক তাওবা করলে আল্লাহ বান্দাকে ভালোবাসেন। হতাশা শয়তানের ফাঁদ, আশা রাখা ঈমানের অংশ। শেষ কথা, যখন তুমি আল্লাহর দিকে এক কদম বাড়াও, আল্লাহ তোমার দিকে অনেক গুণ বেশি রহমত নিয়ে এগিয়ে আসেন।